মানুষের সাথে সম্পর্ক রক্ষা করাটা ইদানিং একটা হাই মেনটেনেন্স ফুল টাইম জব হয়ে যাচ্ছে। রাগ দেখালেও মাথা ঠান্ডা করা লাগবে। আমি আবার অত শত পারি না, রাগ দেখালে ছটফট রাগ দেখিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেউ আমার সম্পর্কে মিথ্যা বললে আমি আবার ইগনোর করতে পারি না, সাথে সাথে প্রমাণস্বরূপ হাতে নাতে ধরিয়ে দিই যে আমি সত্যবাদী আর তুমি আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছ। আর সম্পর্ক ভাঙার ভয়ে উচিত কথা বলবো না সেরকম মেয়ে কিন্তু আমি না। সম্পর্ক ভাঙলে ভেঙে যাক, কিন্তু উচিত কথাটা আমি বলেই ছাড়ি। এতে যদি মানুষ আমাকে খারাপ মনে করুক করুক, তো আমার কি। সবার কাছে একসাথে ভালো হয়ে থাকার মুখোশটা আমি আবার পরে থাকতে পারি না, যেটা অনেকেই পারে। আমার এই ধরনের মানুষগুলোকে এতটাই বিরক্ত লাগে যে কত নাটক বাপু তোমরা করতে পারো। এই ধরনের মানুষেরা যারা সবার কাছে ভালো সাজতে চায়, তারা না নিজেদের আসল চরিত্রটাই পাল্টে ফেলে। মাঝে মাঝে তারা নিজেরাই নিজেদেরকে চিনতে পারেন। সকাল থেকে আমি কিন্তু খুব ফুরফুরা মেজাজেই ছিলাম। নাস্তা টাস্তা রেডি করে সবাইকে খাইয়ে বাসা থেকে বের করে তারপর আমি এখন রান্নার কাজে চলে আসছি। হঠাৎ করে একটা ফোন আসলো, আমার সম্পর্কে কেউ একটা যাই হোক মিথ্যা কথা বলে ব্লেম দিয়েছে। তো আমার তো মাথা তখন অনেক গরম হয়ে গিয়েছে। আমি বাপু কারো সম্পর্কে এত মাথাও গলাতে চাই না, কারো সম্পর্কে এত নাকও গলাতে চাই না। কারণ আমার অত সময় নেই। একটা পেজ খুলেছি, সেটা নিয়ে সারাদিন প্যারার মধ্যে থাকে। তার মধ্যে যদি আবার কেউ এরকম চরকির মতো আমাকে ঘোরাতে থাকে, তাহলে তো মাথাটা ঘুরবেই আমার। তখন আমি কি করলাম, চিন্তা করলাম না, এত বুদ্ধি ফেসবুকে যখন কাজ করছি, অবশ্যই কিছু না কিছু বুদ্ধি তো মাথায় আছি। তো এত রিলস বানাচ্ছি, একটু টেকনিক খাটিয়ে আরেকজনের মিথ্যাটা কিভাবে ধরিয়ে দিতে হয় সেটা ধরিয়ে দিলাম। যাই হোক, ধরিয়ে দেওয়ার পর এখন মনটা খুব শান্তি লাগছে। ডিজিটাল যুগ, দুইটা ফোন যেহেতু আছে, নিজেকে প্রুভ করা কিন্তু খুব একটা বেশি কঠিন কিছু না। আর এত বুদ্ধি দিয়ে যদি তুই পেজ চালাতে পারি, তাহলে নিজেকে প্রমাণ করতে পারবো না যে আমি কতটা সৎ। তো যাই হোক, এখন মাথাটা খুব ঠান্ডা লাগছে। কাজ করতে করতে আসলে মাথাটা গরম হয়ে গিয়েছিল। এইসব কথা শোনার পর না মাথা ঠান্ডা থাকে না আসলে। কারণ আমার না খুব একটা বেশি মানুষের ব্যাপারে নাক গলানোর একদমই সময় নাই। আমি খুবই বিজি একজন মানুষ। 2 বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, একটা পেজ নিয়ে সময় মতো সবাইকে খাবার দাবার দিয়ে পেজটাকে কন্টিনিউ করে আমার খুব প্যারার মধ্যে যাই। সারাদিনে আমার একটা টাইম আমার নিজের জন্যই টাইম নাই, আর অন্যের ব্যাপারে নাক গলানো তো ব্যাপার দূরের কথা। তো যাই হোক, এখন মাথাটা খুব ঠান্ডা লাগছে, মাথাটা খুব হালকা লাগছে। আমরা কিন্তু সবসময় একটা কমন রিলস বানাই আপুরা। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা কিন্তু বুঝে না। ঠিক বেশি চালাক মানুষের চালাকিটা ধরিয়ে দিয়ে মনটা এত শান্তি লাগছে কি আর বলবো। তো আজকে আমার সকাল থেকেই পুঁটি মাছ খেতে ইচ্ছা করছিল। তো বাচ্চারা তো পুঁটি মাছ খাবে না, তো আমি চিন্তা করলাম ঠিক আছে, ওদের রান্নার সাথে আমার জন্য 2 পিস পুঁটি মাছ দিয়ে দিই। আর পুঁটি মাছে এত তেল ছিল, এই পুঁটি মাছের তেল দিয়ে আমি তরকারি রান্না করে ফেলেছি। পেটের ভিতরে যে তেল ছিল সেটা আমি খেয়ালই করি না। আর একটা জিনিস দেখেন, প্রায় 12:30 বাজে, আমার ছোট মেয়েটা কিন্তু এখনও ঘুমাচ্ছে। এর মধ্যেই আমি রান্না বান্না শেষ করে ফেলছি। আর আজকে কচু রান্না করছি। আমার ডিপ ফ্রিজে 1 বক্স কচু ছিল, তো ডিপ ফ্রিজে আস্তে আস্তে খাবারগুলো শেষ করছি। তো সেজন্য ভাবলাম কচুটা একটু ভালো করে ভাজা ভাজা করে রান্না করি। আর এইদিকে ওদের জন্য প্রিয় পাঙ্গাস মাছ, আর সাথে আমার জন্য 2 পিস পুঁটি মাছ দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ অলরেডি তাদের বাবা নিয়ে এসে পড়েছে, কিন্তু মাছটা দেখে আমার খুব খারাপ লেগেছে। মাছটা অনেক ছোট, মানে সবসময় তুলনায় ছোট। যেই মাছটা আনে সবসময় আমাদের বাসায় প্রায় 2 বক্স হয়, এবার 1 বক্সের মতো হয়েছে। আর আজকে রান্না করছি, তো মাছের পরিমাণটা এবার কম হয়ে গিয়েছে। তো আজকে আবার তাদের নানা ফোন করেছে, বলছে যে নানা আমার জন্য আরেকটা পাঙ্গাস মাছ দিও। মানে পাঙ্গাস মাছ আমাদের সবসময় স্টকে থাকে। ইলিশ মাছ থাকে, কিন্তু ইলিশ মাছটা খাওয়া হয় না, সেটা শুধু ওদের বাবার জন্যই আমি সংরক্ষণ করি প্রতি বছর। কথা বলি, মানুষের পোশাকের অন্তরালে মানুষের আসল চরিত্রটা এত সুন্দরভাবে ঢাকা থাকে যে আমরা আসলে চিনতেই পাই না। তো আমরা কিছুদিন আগে একটা ভাড়াটিয়া মানে বাসা ভাড়া দিয়েছি। তো সেটাতে এত ভদ্র একটা মানুষ আসছে। আরোহীর বাবা সবসময় বলে যে তুমি আমি এত সুন্দর করে কথা বলি না, মহিলাটা যে এত সুন্দর করে কথা বলে। কিন্তু বিশ্বাস করবেন না, একদিন যখন সিঁড়ি দিয়ে নামছিল, আমি লোকটার মুখের ভাষা শুনে আকাশ থেকে পড়েছি যে এইরকম ভাষায়ও মানুষ কথা বলতে পারে। তখন ওদের বাবাকে যখন আমি বললাম, তো সে তো বিশ্বাসই করতে চাচ্ছে না যে এই লোকের ভাষা এরকম। তো আসলে মানুষ যে আমাদের সামনে কীরকম নাটক করে থাকে আমরা আসলে চিনতেই পারি না মানুষকে। আমি যদি আড়ালে যে এই লোকের কথাগুলো সিঁড়ি দিয়ে না শুনতাম, তখন বুঝতেই পারতাম না এত সুন্দর ভাষার একটা মানুষও আড়ালে এত খারাপ ভাষায় কথা বলতে পারে। তো যাই হোক, আসলেই মানুষের পোশাক দেখে আমরা মনে করি যে মানুষটা হয়তো চরিত্রের দিক থেকে অনেক ভালো, আসলে কিন্তু সেটা না। চরিত্রটা কেমন সেটা মানুষের আড়ালেই বোঝা সম্ভব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।